আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের মাঝে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে তোমরা বাসায় বেকারি স্টাইলে খুব সুন্দর পাউন্ড কেক তৈরি করতে পারবে। তোমরা যদি আমার এই টিপস ফলো করে কেকটি তৈরি করো তাহলে আমি আশা করব যে বেকারির থেকে কোনো অংশে কম থাকবে না। চলো মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কাপ চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই চিনিটা গুঁড়ো করে নেবে, তাহলে কিন্তু তোমাদের বিটারে বিট করতে সুবিধা হবে। আর তারপরে রুম টেম্পারেচারে 2টা ডিম নিয়ে নিলাম। এখন খুব সুন্দর করে বিট করে নিব। এটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে বিট করতে হবে। দেখতেই পাচ্ছ কিভাবে ফোমে একটা ভাব চলে আসছে। এবার আমি চিনি 1 কাপ নিয়েছি, আর তেলটার পরিমাণও 1 কাপের থেকে একটু কম দিয়েছি। আর তারপর আবারও সব কিছু একসাথে ভালো করে বিট করে নিচ্ছি। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভার দেওয়ার ফলে কিন্তু কেকটা থেকে খুব সুন্দর একটা ঘেরান বের হয়। তোমাদের হাতের পাশে না থাকলে তোমরা স্কিপ করতে পারো। আর তারপরে আবার খুব সুন্দর করে বিট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ সবগুলো কিন্তু আমার বিট করা হয়ে গিয়েছে। আর এখন এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর সামান্য কিছু বেকিং সোডা। আর তারপর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়া দুধ। এখন এই সবগুলো উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে দিব। দেখতেই পাচ্ছ একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এই তো আমার কেকের ব্যাটারটা অলরেডি রেডি হয়ে গিয়েছে। এখন আমি যেই পাত্রে সেট করব, যেই পাত্রে আমি কেকটা বসাবো, ওই পাত্রটা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ পাউন্ড কেকের এরকম পাত্র অ্যাভেলেবেল কেকের দোকানে পেয়ে যাবে। এখন আমি নিচে কিছুটা তেল ব্রাশ করে নিব। তোমরা কিন্তু অবশ্যই নিচে দেবে, পাশে টাশে যেন তেল না লাগে। এই জিনিসটা অবশ্যই খেয়াল করবে, কারণ পাশে তেল লাগলে কেকটি ছেড়ে দেয়, ভালো করে ফোলে না। এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। আর তারপর এই যে কেকের ব্যাটারটা পুরো দিয়ে দিলাম। আর এরপর উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিব। তোমাদের হাতের পাশে যদি ড্রাই ফ্রুট না থাকে, সেই ক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দ মতো বাদাম নিয়ে কেকটি সাজিয়ে নিতে পারো। এখন আমি ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে এই কেকটা খুব সুন্দর করে বেক করে নিব। তোমরা চাইলে কিন্তু দেখা যাচ্ছে যে সবার বাসায় ওভেনটা অ্যাভেলেবেল থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা গ্যাসের চুলায় বা মাটির চুলায় কেকটি তৈরি করে নিতে পারো। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ কেকটি কিন্তু অল্প অল্প করে ফুলতে শুরু করে দিয়েছে। এইভাবে করে প্রায় 30 থেকে 35-এর মতো কেকটি বেক হতে দিব। আর এই যে 30 থেকে 35 মিনিট পর আমার কেকটি কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলেছে। এখন আমি উপর থেকে কিছুটা সুগার সিরাপ দিয়ে দিব। অনেকেই কেক বানানোর পরে বলে যে পাউন্ড কেক বানানোর পরে উপরটা শক্ত হয়ে যায়। তোমরা এইভাবে ওভেন থেকে বের করে উপরে সুগার সিরাপ দিয়ে দিবে। আর এইটাকে তারপর সুগার সিরাপ দেওয়ার 30 মিনিট পরে কাটবে। দেখবে উপর থেকে নরম থাকবে এবং সফট থাকবে, উপর থেকে আর শক্ত হবে না। এই যে এখন সুগার সিরাপ দেওয়ার 30 মিনিট পর আমি কেকটি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হলো। আর এইভাবে যদি বাসায় পাউন্ড কেক তৈরি করা যায় তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না। খুব সুন্দর করে বেকারি স্টাইলে তোমরা ঘরে বসেই কেকটি তৈরি করে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ কেকের কালারটা মাশাআল্লাহ একদম বেকারির মতোই আসছে। আর তোমরা কিন্তু এইভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবে কেমন হয়। আর আমি এখন কেকটা তোমাদের সাথে কেটে শেয়ার করে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তোমরা যারা এখনও পর্যন্ত ট্রাই করোনি অবশ্যই ট্রাই করতে পারো। আর আমি কিন্তু এই কেকগুলো বাইরেও সেল করে থাকি। তোমরা যারা কিনতে চাও অবশ্যই কিনতে পারো আমার কাছ থেকে। তো এই প্রতি পিস কেকের দাম আসে 10 টাকা। তো এখানে তোমার একটা পাউন্ড কেকে 11টা কেকও হয়, আবার 12টা কেকও হয়। তো তোমরা কিন্তু পারলে এটা অর্ডার করতে পারো আমার থেকে, কারণ আমি বাইরেও সেল করে থাকি। তো এই ছিল আমার আজকের রেসিপি। আর কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।